হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সমার টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি এলাই সামাদ। তো ভিউয়ার্স, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমেই যে সফটওয়্যারটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পিক্সআর্ট। এই পিক্সআর্ট সফটওয়্যারটি আপনি আপনার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তারপর কিভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এটি এখন পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন, আপনি নিজেই করতে পারবেন। তো প্রথমে আমরা পিক্সআর্ট ওপেন করব। তারপর পিক্সআর্ট ওপেন করার পর যে ফটোটি আমরা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটি প্রথমে সিলেক্ট করব। এডিট আইকনটিতে ক্লিক করলে পাওয়া যাবে। তারপর ওই যে উপরে রিসেন্ট লেখা ওখানে ক্লিক করার পর আপনি আপনার যে ফোল্ডারগুলো এগুলো পাবেন। তারপর আপনার ফটোটি সিলেক্ট করবেন। আমি আমার এই ফটোটি সিলেক্ট করলাম। সরি, এই ফটোটি না, আমি অন্য একটি ফটো নেই। আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করলাম। এই ফটোটির ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব। তারপর এডিট অপশনে ক্লিক করলাম। এই ফটোটি আমরা ক্রপ করতে হবে। এই ফটোটি ক্রপ করার জন্য টুলে ক্লিক করার পর এই যে এখানে ফ্রি ক্রপ এটাতে ক্লিক করব। তারপর এটা এই যে দেখুন এখানে একটা ব্রাশ আছে। তারপর এখানে যে ব্রাশের সাইজ এইটা সিলেক্ট করার জন্য একটা টুল আছে। এই ব্রাশটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই ব্রাশ সিলেক্ট করলে এখানে আমরা যে লাল বা খয়েরি যে লাল এখানে যে লাল দাগগুলো আছে এগুলা পড়বে। আমরা যতটুকু এরিয়া এই লাল দাগের ভিতরে পড়বে ততটুকু এরিয়ায় ক্রপ হবে। সো আমরা কেয়ারফুলি এটা করব। আর পাশে ক্লিক করার পরে যে একটা এরাজার অপশন আছে, এই যে আমাদের বাইরের যেগুলো আছে এগুলো আমরা কাটবো, নাহলে তো এগুলো ক্রপ হয়ে যাবে। এগুলো ক্রপ হয়ে গেলে কিন্তু আর সৌন্দর্য থাকবে না, এটা ক্লিন হবে না। সো এই যে লাল দাগগুলা হলো এগুলা খুব কেয়ারফুলি আপনারা করবেন। তারপর এই যে উপরে একটা সেভ অপশন আছে, এটা সেভ করবেন, তাহলে একটা ক্লিপ আর্ট সেভ হয়ে যাবে। সেভ ইন মাই ক্লিপ আর্ট। তারপরে এখানে যদি আপনি টিক চিহ্নতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এই যে আমাদের ফটোটা ক্রপ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড নাই, ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা যদি ক্রস করে বের হয়ে আসবো, ক্লোজ। এখন আমরা যে ফটোটির ব্যাকগ্রাউন্ডে ইউজ করব ওই ফটোটিতে ক্লিক করব। ফটোটি ওপেন করতে হলে আমরা এই ফটোটি নিলাম। নেওয়ার পর আমরা ওই যে ক্লিপ আর্ট সেভ করছিলাম ওই ক্লিপ আর্টটা এখানে ইউজ করব। কারণ এই ক্লিপ আর্টটা কিন্তু আমাদের ফটো, এই যে দেখুন এটা এখানে চলে আসলো। এখন এটার সাইজ টেনে বড় করে তাহলে ঠিকঠাক মতো বসানোর পর
ঠিকঠাক মতো বসানোর পর আরো ছোট করে নিতে পারি, যেভাবে সুন্দর হয়। আপনার যেভাবে সুন্দর হয় সেভাবেই দিবেন। তারপর এখানেও আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করে এটা ঠিকঠাক মতো ক্রপ করে নিতে পারেন। মনে করেন যদি কোনো দিকে একটু বড়সড় হয় তাহলে এখান থেকে ঠিকঠাক করে নিতে পারেন। এই যে দেখুন খুব সুন্দর। এখন আপনি এটা ওকে। তারপরে এই যে ফটোটা দেখেন, এখন মনে হচ্ছে কিন্তু এই ফটোটা এখানেই সেলফি তোলা। তো এই ফটোটা যদি আমরা কিছু ইফেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু জোস হবে, জোস, একদম জোস। এই যে এইরকম কিছু একটা দিয়ে দিই তাহলে জোস হবে একদম। এই যে দেখুন খুব সুন্দর। তারপরে ফটোটি সেভ করে নেবেন, তাহলে হয়ে গেল আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। খুব সহজেই আপনারা পারবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ঠিকঠাক মতো দেখেন তাহলে অবশ্যই পারবেন। সো আমরা ভিডিওটি আর লম্বা করবো না অবশ্যই। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে যেন ভুল না হয়।